কথায় আছে বিভিন্ন যুদ্ধ জয় করার জন্য যেমন গুরুর উপদেশ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই পরীক্ষায় পাশ করতে গেলে বইয়ের সহযোগিতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি বলবো জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার জন্য কোন বইগুলো তোমাকে পড়তে হবে, যে বই পড়লে তুমি পরীক্ষায় হুবহু কমন পেতে পারো। টপার যারা হয়, যারা র্যাঙ্ক করে, ভালো র্যাঙ্ক করে, একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কোন বইগুলো ফলো করে সেটা তোমাদেরকে বলবো। বেস্ট বুক ফর এএনএম জিএনএম 2026, প্রথমবার নার্সিং পরীক্ষায় পাশ করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। তার আগে বলে রাখি, তোমরা এই বছর 2026-এ কোন কোর্সটা করতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। 2026 এএনএম না 2026 জিএনএম, প্রত্যেকে কমেন্ট করো এখনই প্লিজ। প্রত্যেকে বলবো তোমরা প্রত্যেকে কমেন্ট করো। আর এই ভিডিওতে যেন প্রচুর 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 লাইক হয়। বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি নিজের স্ট্যাটাসে দাও এএনএম জেএনএম পরীক্ষার জন্য বেস্ট বই কোনটা, যেটা অনেকেই জানে না। আমি বলবো সবাইকে জানাও। এই বইগুলো জানার পরেও অনেকে পড়তে পারে না, ভাবে যে এইসব বই থেকে কী প্রশ্ন আসবে। বাট আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে কিছু বইয়ের কথা বলবো, যে বই পড়লে তুমি এখান থেকেই, আমি বলছি 115-র মধ্যে মিনিমাম তুমি কিন্তু 80 থেকে 90 স্কোর করতে পারো। শুধুমাত্র এই বইগুলো পড়লে 80 থেকে 90 স্কোর করতে পারো। তো সেই বই নামগুলো বলবো। আচ্ছা, তার আগে তোমাদের জন্য আরও একটা খুশির খবর। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এএনএম জেএনএম 2026-এর মক টেস্ট ব্যাচ, যার নাম হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, এই ব্যাচটা শুরু হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে, কি কি পাবে সেটা তোমাদের বলে দিই। প্রথম কথা, এইটা হচ্ছে অনেক প্রতীক্ষিত একটা ব্যাচ। প্রত্যেক বছরই আমরা পরীক্ষার ঠিক 1 মাস আগে বার করি। এই ব্যাচটা নিয়ে আমরা কি কি করছি দেখো। প্রথম কথা হচ্ছে, যারা আমাদের হয়তো ক্লাসে ভর্তি হতে পারোনি, বা যারা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিছু রিভিশন করতে চাও, তাদের জন্য এই ব্যাচটা। পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটা তুমি জানতে পারবে। পরীক্ষার আগেই তুমি জানতে পারবে যে তোমার র্যাঙ্ক কত হতে চলেছে। কি করে সেটা তোমাদের বলি। প্রথম কথা হচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী একটা পরীক্ষা হবে। সিবিটি ফরম্যাটেও হবে, এবং অফলাইন যেরকম তুমি দিতে চাও সেইভাবে দিতে পারো। ওএমআর শিট থাকবে, তোমাদেরকে ফ্রি অফ কস্ট ওএমআর শিটও দেওয়া হবে, এবং এই পিডিএফগুলো তুমি প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে। এবং পরীক্ষার আগেই পরীক্ষার মতো প্রশ্নপত্র সাজানো হচ্ছে। যেরকমভাবে পরীক্ষায় যে যে টপিকগুলোকে ধরা হয়, সেই টপিকগুলোকে নিয়ে সংকলিত করে এই ভিডিওটা তোমাদের ক্লাসগুলো বা মক টেস্টগুলো তোমাদের জন্য নিয়ে আসা হবে। মোট 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ। অর্থাৎ তুমি পরীক্ষার সময় যেরকম 115 নম্বরের পরীক্ষা হয়, ঠিক তেমনই 115 নম্বরের পরীক্ষা পাবে, প্রশ্নপত্র পাবে। তার মধ্যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 থাকবে, সম্পূর্ণ বিষয়টা। এবং তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক, ধরো আজকে জীবন বিজ্ঞানের সালোক সংশ্লেষ টপিক থেকে তোমাদের হয়তো 500টা এমসিকিউ দেওয়া হলো। তার মধ্যে ক্যাটাগরি 1 হচ্ছে 300টা, 200টা হচ্ছে ক্যাটাগরি 2 প্রশ্ন। একই রকমভাবে ধরো ভৌত বিজ্ঞানের একটা টপিক বললাম হয়তো বল এবং গতি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে 500টা এমসিকিউ থাকবে, 500টা এক একটা টপিক থেকে। তার মধ্যে 300টা এমসিকিউ থাকবে ক্যাটাগরি 1, 200টা থাকবে ক্যাটাগরি 2। এইভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ একটা ফাইল তোমাদের দিয়ে দেওয়া হয়, পিডিএফ ফাইল। কী করে পাবে সেটা তোমাদের বলে দিই। এবং বলে দিই কি, দেখো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এই ব্যাচটা যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এখানে নাম্বারটা লেখার জায়গা পাইনি। নাম্বারটা হচ্ছে 9609122622। যারা আমার পেড স্টুডেন্ট তাদের জন্য এই ফিসটা রাখা হয়েছে মাত্র 100 টাকা। যারা পেমেন্ট করেছিলে এর আগে আমার ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে তো আমি এমনিতেই এই প্রত্যেকটা টপিক ওয়াইজ 100 টাকা করে এমসিকিউ দিচ্ছি। তারা যদি মনে করে স্যার আরও এক্সট্রা আমি মক টেস্ট নিতে চাই, তাহলে এই ব্যাচটা ভর্তি হতে পারো। মাত্র 200 টাকা ফিস। যারা নন পেড স্টুডেন্ট তার জন্য 200 টাকা। আর যারা পেড স্টুডেন্ট, যারা এর আগে আমার কোনো ব্যাচে ভর্তি হয়েছো, সংকল্প ব্যাচ হোক বা সংঘর্ষ ব্যাচ হোক, যে ব্যাচে ভর্তি হয়েছো তাদের জন্য মাত্র 100 টাকা ফিস। এরকম ব্যাচ কোথাও পাবে না গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। হয়তো এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হতে চলেছে, কারণ এখানে তুমি শুধু মক টেস্ট দিতে পারবে। শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে। 19 এপ্রিল থেকে তোমাদের এই মক টেস্ট ব্যাচটা শুরু হচ্ছে, কারণ তোমাদের জুন মাসের 14 তারিখ পরীক্ষা। এপ্রিল, মে, জুন, ঠিক আছে। তো
এতটা সময় পাচ্ছ, আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে মেসেজ করো। 200 টাকার জন্য কখনো মানে কিপটেমো করো না, কারণ এইটাই তোমাকে কিন্তু লাস্টে প্রচুর বাজিমাত করতে সাহায্য করবে। এই এতগুলো এমসিকিউ ভাবো একবার। আর একটা জিনিস অ্যাড করে দিই, এখানে তোমাদের প্রত্যেক উইকেন্ডে একটা করে লাইভ কুইজ নেওয়া হবে প্রত্যেকটা টপিকের ওপর। এটাও কিন্তু অ্যাড করে দিই। এটা ক্লাস সব, এই যে মক টেস্টগুলো সব টেলিগ্রামে হবে। আমি পুরো বিষয়টা পরবর্তীকালে বলবো। এবার আমি তোমাদের ভিডিওটা শুরু করি, কারণ অনেকক্ষণ ধরে হয়তো এই বিষয়গুলো আলোচনা হচ্ছে, এবং আমি যেটা আসল উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হয়তো বলা হয়নি, সেটা তোমাদেরকে এবার বলছি। দেখো, জিএনএমএনএম পরীক্ষায় যে বইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা আমরা হয়তো অনেকেই দেখেছি বা অনেকে জানি, কিন্তু তারপরও আমরা অনেকে এই বইগুলো ফলো করি না। আমি তোমাদেরকে এইটা একদম বেসিক কিছু বই বলি। অনেকে আমাকে বলে স্যার কোন প্র্যাকটিসের বইটা কিনবো। তো প্রথম কথা হচ্ছে, এখনই বিভিন্ন প্র্যাকটিসের বই আছে, আমি বইয়ের নামগুলো একটু পরে দেখাবো। এখানে দেখো অনেক প্র্যাকটিসের বই, হয়তো তোমরা অনেকে দেখেওছো এরকমভাবে। এই যে এরকম অনেক বই দেখেছো, তপতি পাবলিকেশন, ছায়া প্রকাশনী, সাঁতরা পাবলিকেশন, এক্সাম বাংলা, বা এরকম অনেক দেখবে বইয়ের নাম আছে। আমি সেগুলো একটু পরে বলবো। আগে বলি যে বইগুলো তোমাদেরকে এই মুহূর্তে পড়তেই হবে, যেটা না হলে তুমি কোনো মতেই টপার হতে পারবে না, সেই বইগুলোর নাম হচ্ছে, এক হচ্ছে এই দুলালচন্দ্র সাঁতরা যে বইটা আছে, জীবন বিজ্ঞান এবং পরিচয়, ক্লাস 9-এর বই, এবং এইটা যেটা আছে ক্লাস 10-এর বই, একই টপিকের একই রাইটারের বই। এই বই দুটো পড়তে পারো। এছাড়া একটা বইয়ের নাম বলছি, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী, জীবন বিজ্ঞান ও পরিবেশ। এই বইটা যার কাছে আছে এইটাকে ঠোঁটস্থ মুখস্থ করো, কারণ এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু এই দুটো বই থেকেই কিন্তু তোমাদের তুলে দেয়। সুতরাং এই দুটো বই যদি ভালো করে পড়তে পারো, আর যেটা বললাম সেটা হচ্ছে ছায়ার বইটা, এই বই তিনটে যদি পড়তে পারো, তুমি ধরে নিয়ে চলো মোটামুটি তুমি এই যে 30 নম্বর থাকে, আর ওদিকে তোমার 10 নম্বর, 20 নম্বর, তার মানে 50-এর মধ্যে মিনিমাম তুমি কিন্তু 20 নম্বর ক্যারি করতে পারো, শুধুমাত্র এই কটা বই পড়লে, শুধুমাত্র এই কটা। এবার আমি প্র্যাকটিসের কথাটা বলবো, সেটা একটু পরে বলছি। আগে বললাম বইয়ের কথা। এই দুটো বা তিনটে বই তোমরা একদম ঠোঁটস্থ মুখস্থ করে নাও, ঠিক আছে? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই যে ভৌত বিজ্ঞানের কটা বই। দেখো, ভৌত বিজ্ঞান আমাদের সব থেকে কঠিন লাগে, একটা একটা এমন একটা টপিক যেটা দেখলে আমাদের বিরক্ত লাগে, অনেকে মাথা গরম হয়ে যায়। কিন্তু তোমাদের এখান থেকে একটা শর্ট ট্রিক্স বলছি, যেটা হয়তো অনেকে জানো না। সেটা হচ্ছে, এই যে বইটা দেখছো, এই পরিবেশ, ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এই বইয়ের পিছনে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। যে এমসিকিউ প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু অনুশীলনী প্রশ্ন আছে। ওখানে কিছু গাণিতিক সমস্যা বলে কিছু একটা পোর্শন আছে, ঠিক আছে? ওই গাণিতিক সমস্যার অনেক প্রশ্নই কিন্তু তোমাদের জিএনএমএনএম পরীক্ষায় কিন্তু দেয়, শুধুমাত্র ওই নাম্বারগুলোকে পাল্টে পাল্টে দেয়, ঠিক আছে? এটা একটা বই। আর একটা অ্যাডভান্স লেভেলে তোমাদের বইয়ের কথা বলছে, সেটা হচ্ছে এনসিইআরটি বই, ঠিক আছে? এই দুটো বই আপাতত এখন আর চলে না সেরকম, এটা তো অনেক পুরনো হয়ে গেছে, অতটা চলে না। থিওরির জন্য ঠিক আছে এই দুটো বই, বাট যদি বলো যে স্যার আমার ম্যাথের বেশি প্র্যাকটিসের দরকার, তাহলে এই যেটা বললাম সেটা হচ্ছে এই বইটা নিতে পারো, তোমার ইচ্ছে। আর একটা বই কথা বলো, সেটা হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে? এনসিইআরটি বই দেখবে পিছন দিকে প্রচুর এরকম ওয়ার্কশিট দেওয়া থাকে, অনেক প্রশ্ন উত্তর দেওয়া থাকে, সেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু তুলে দেয়। আর একটা তোমাদের জিনিস বলছি, যেটা হয়তো অনেকেই জানো না, সেটা হচ্ছে জিএনএমএনএম পরীক্ষার সাথে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার অনেক মিল আছে। তুমি খেয়াল করে দেখবে ওদের ওখানেও সায়েন্সে প্রায় 40টা নাম্বার আছে। যে প্রশ্নগুলো তোমাদের জিএনএমএনএম পরীক্ষায় আসে, মোটামুটি ওদের পরীক্ষার সাথে অনেকটা মিল আছে। অনেক, আমি আমি সেদিকে দেখে অবাক হয়ে গেলাম। জিএনএমএনএম পরীক্ষায় আসা প্রশ্ন আর গ্রুপ ডিতে আসা প্রশ্ন এক। অনেক প্রশ্ন এমন আছে, আমি জানি না সে কে কী কপি করে, কিন্তু আমি তোমাদের একটা ট্রিক্স বলছি। যদি পারো আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2012-13 পর থেকে যতগুলো বছর হয়েছে, প্রত্যেকটা ইয়ার মানে প্রিভিয়াস 10 ইয়ার অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তোমাদের সায়েন্সের অনেক প্রশ্ন কিন্তু ওই একদম সেম টু সেম তুলে দেয়, ঠিক আছে? তো তুমি প্র্যাকটিসটা অন্তত করে যাও। সেই বইটা আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি একবার সার্চ করে দেখতে পারো, কিরণ পাবলিকেশান, ঠিক আছে? আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা আমাদের সায়েন্সের উপর। কত দাম হবে? খুব বেশি হলে 100 থেকে 150 টাকা দাম হবে। ওই বইটা কিন্তু ফলো করতে পারো, হিন্দিতে হয়তো লেখা থাকবে বা ইংলিশে লেখা থাকবে। একটু যদি বুঝে করতে পারো, আমি বলছি সেখান থেকে তুমি অনেক নাম্বার ক্যারি করতে পারো। যেটা 20 নম্বর বললাম না, সেটা বেড়ে গিয়ে কম করো, তোমার এখন 35-40 নম্বর গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? বেশ, এবার দেখো যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ইংলিশ, জিকে এবং ম্যাথের জন্য। আমি
এরকম ভিডিও কোনো দিনই এত ওপেনলি বলি না। তোমাদের যে কথাগুলো বলছি সেটা আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে বলে থাকি, অর্থাৎ যারা পেইড ব্যাচে আমার ভর্তি হয়েছে তাদেরকে আমি উইথ প্রুফ দেখিয়ে দিই যে কোন কোন প্রশ্নগুলো কোন বই থেকে অনেক সময় কিন্তু দিয়ে দেয়, সেগুলো তোমাদেরকে আমি ভিডিও মানে ক্লাস চলাকালীন বলি। তো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলছি, যাদের ম্যাথে খুবই ভয়, ঠিক আছে, খুবই ভয় যে ম্যাথ কিছুই পারি না স্যার, 10 নম্বর ছেড়ে দিয়ে আসবো, তো আমি বলবো যে যদি পারো এই বইটা কিনতে পারো, সুবীর দাসের বই। এইটুকু ধরে নিয়ে চলো যে এর বাইরে কিন্তু প্রশ্ন সেরকম আসে না, ব্যাস এইটুকু তোমাদের বললাম। মানে এর যেরকম লেভেল, যদি এটা তুমি প্র্যাকটিস করে যাও তো তুমি এর বাইরের কোনো লেভেল তোমাকে পড়তে হবে না, কোনো বই পড়ার দরকার নেই, এই বইটা বেস্ট বই। বলবে স্যার শুধু সাঁতরা ছায়া প্রকাশনীর বই বলছেন, তার মানে এটা কি কোনো প্রমোশন? তো যারা জানে তারা কোনো দিনই বলবে না যে বইটা খারাপ বা প্রমোশনের বই, এটা কোনো দিনই দেখবে না যে এই বইটাকে প্রমোশন করছে মানে টাকা নিয়ে। এটা এমনই একটা বই যেটা কিন্তু সবার কাছে আছে, সমস্ত কম্পিটিটিভ ফিল্ডে যারা পড়াশোনা করে, দেখবে যারা ডাব্লিউবিসিএস, পুলিশ বা এরকম পিএসসি, ক্লার্কশিপ, মেন্স এসব জন্য যারা পড়ে তারা দেখবে এই বইটা পড়ে, খুব পড়ে, ঠিক আছে। কারণ কি, পশ্চিমবঙ্গে যতগুলো ম্যাথের বই আছে, এছাড়াও আরেকটা বই আছে, সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বই নিমেষে অঙ্ক বলে একটা বই আছে, দেখবে ওই বইটা থেকে আগে প্রশ্ন দিত, খুবই সহজ লেভেলের প্রশ্ন, ওই রকম লেভেল কিন্তু এখন আর কোনো পরীক্ষাতে আসে না। এই যে বইটা দেখছো কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সুবীর দাসের বইটা, এই বইটাই তোমাদের কিন্তু এখন বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন আসছে। জিএনএমএনএম পরীক্ষা তো অনেক ছোট একটা পরীক্ষা, এর থেকে অনেক বড় বড় প্রশ্ন, অনেক বড় বড় কঠিন কঠিন প্রশ্ন কিন্তু এই বই থেকেই তুলে দেয়। সুতরাং এই বইটা খুব ভালো বই, যারা একেবারে কাঁচা, 10-এর মধ্যে অ্যাটলিস্ট তুমি 5 পাবে, এটুকু তোমায় বলতে পারি, যদি ভালো করে পড়তে পারো তো, ঠিক আছে। এবং আমি আমার পেড ব্যাচে কিন্তু এই রকম এই বইগুলো, বিভিন্ন বই ফলো করে একটা নোটস বানিয়ে তোমাদেরকে সুন্দরভাবে ক্লাস করিয়ে দিচ্ছি। যারা আমার ব্যাচে ভর্তি হবে, দেখো আমি আর দেখাচ্ছি না ব্যাচের লোগো, কারণ অলমোস্ট আমার কিন্তু 300 জন ভর্তি হয়ে গেছে, আমি আর ব্যাচে ভর্তি নিতে পারছি না, কারণ একটা ব্যাচ যখন চলছে, ক্লাস চলছে, এত হিউজ লেভেলের স্টুডেন্ট হয়ে গেছে যে স্যার আমি এটা পারছি, স্যার বুঝতে পেরেছি, এত ক্রাউড, এত ভিড়। তা আমি বলবো যদি কেউ ভর্তি হতে চাও, সিট কিন্তু একেবারেই নেই, একেবারেই নেই। আমি কিন্তু ব্যাচ ক্লোজই করে দিয়েছিলাম যে আর কাউকে ভর্তি নেবো না, কিন্তু যেহেতু এটা লাস্ট ব্যাচ, এরপর আর কোনো ব্যাচ নিয়ে আসবো না, তাই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার আর 2 দিন একটু রাখেন, মানে এই ব্যাচটা যেন আমরা ভর্তি হতে পারি। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য একমাত্র আমি ব্যাচটা খুলে রেখেছি। তো নাম হচ্ছে সংকল্প ব্যাচ। মনে মনে সংকল্প নেওয়া এবং সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য তুমি ব্যাচটা ভর্তি হতে পারো। আমি এটুকু বলতে পারি, এত কম টাকায় পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দরভাবে কোয়ালিটি সাইজে এত সুন্দরভাবে কেউ তোমাকে বুঝিয়ে দেবে না। যে কোনো পড়া, যে কোনো টপিক এত সুন্দরভাবে ক্লাস হয়। আমি বলছি, যারা যাদের মনে হচ্ছে যে এইসব স্যার এটা তো মুখে বলছেন, হয়তো এত সুন্দর হয় না, একবার আমার কমেন্ট বক্স চেক করে নেবে, যারা ক্লাস করে তাদের কাছ থেকে তারা কি বলছে, তাদের কি বক্তব্য, তারাই তো আসল কথা বলবে যে হ্যাঁ স্যারটা ভালো ক্লাস করায় না খারাপ ক্লাস করায়। হ্যাঁ, ওদের কাছ থেকে একটু শুনে নেবে, আমি ওদেরকে বলবো একটু কমেন্ট করে দিতে, যারা ব্যাচের স্টুডেন্ট আছো তারা একটু কমেন্ট করে দেবে। 800 টাকায় ফিজ নেওয়া হয়, এই 800 টাকার মধ্যে ক্লাস প্লাস উইকে একটা করে মক টেস্ট, প্লাস তাদেরকে প্রত্যেকটা ক্লাস শেষে 100টা করে এমসিকিউ দেওয়া হয়, 50টা ক্যাটাগরি 1, 50টা ক্যাটাগরি 2, এবং তার সাথে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্লাস চলাকালীন পড়া ধরা হয়, মজা করে ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের কিন্তু পরের দিন সেটা কুইজও নেওয়া হয়। এত কিছু পাচ্ছ মাত্র 800 টাকায়, পরীক্ষা পর্যন্ত ক্লাস। এটা কিন্তু প্রতি মাসে মাসে টাকাটা লাগবে না, এটা একবারই লাগবে ওয়ান টাইমের জন্য 800 টাকা। এটা ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করতে হবে, সেই নাম্বারটাও একটাই, আমি বলি আমার একটাই নাম্বার, আমার কিন্তু 10টা 5টা নাম্বার নেই, একটাই নাম্বার সেভ করে নিতে চাইলে নিতে পারো, অথবা আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো। নাম্বারটা হচ্ছে 9609122622, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা বলে দেবো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা বলে দেবো। সংকল্প ব্যাচ এবং যেটা বললাম আমাদের অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, এই দুটো ব্যাচ যারা নেবে, আমি বলতে পারি তারা পরীক্ষার জন্য এই যে 2 মাস বা 2.5 মাস আছে, এই 2-2.5 মাসে তুমি অনেকটা তৈরি হয়ে যাবে। পরীক্ষার জন্য যে ভয় লাগছে স্যার কিছুই পারবো না, স্যার মনে হচ্ছে এবার মনে হয় হবে না, ছেড়ে দেবো, আমি বলবো যে একবার পড়ে দেখো, একবার লড়াই করে দেখো, না হোক না কিন্তু একবার তুমি লড়াই করে দেখো, তুমি নিজেই বলবে স্যার পারবো স্যার। কারণ পরীক্ষার জন্য যেগুলো দরকার হয়, যা যা কিছু দরকার সব কিছু তোমাদেরকে আমরা এখান থেকে প্রোভাইড করছি, শুধুমাত্র পরীক্ষা তোমাকে দিতে হবে মাথা ঠান্ডা রেখে,
এত রকমভাবে প্র্যাকটিস করাবো, এত রকমভাবে তোমাদেরকে মানে সব রকমভাবে হেল্প করা হচ্ছে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন দিচ্ছে, কোন টপিক মোটামুটি ইম্পর্টেন্ট, কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে টপিক থেকে বারবার প্রশ্ন দিচ্ছে সেটাকে কী করে করবে সহজে, কম সময়ে এবং সব থেকে ইজি প্রসেসে, সেগুলো সব কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করি। ঠিক আছে, তো আর দেরি না করে এই মাত্র কয়েকশো টাকার জন্য না এত ভয় পেও না, এত চিন্তা করো না। লাইফে কিন্তু এগিয়ে যেতে গেলে একটু খরচ করতে হয় বস। তুমি যদি ভাবো যে আমি ঠিক আছে তো হয়ে গেল আর 2 মাস আছে আর কি হবে, ভেবে দেখো যখন নতুনভাবে বলেছিলাম যে এখনও সময় আছে পড়ো পড়ো, তখন কিন্তু কেউ শুরু করোনি। ঠিক আছে স্যার তো বলছে আর আগে ফর্মটা বেরোক তারপর শুরু করবো, এখন ফর্ম বেরিয়ে গেছে কিন্তু এখন আর কিন্তু কারো পাত্তা নেই, কারণ এখন সবাই ভাববে থাক ফর্ম তো শুরুই হয়ে গেল আর তো সময় নেই, থাক পরের বছর করবো। এইটাই হচ্ছে সব থেকে বড় কাল। মন থেকে বলে দিয়ে তো যে এটা তোমার মধ্যে হয় কি না, যে থাক আর হবে না পরের বছর আবার। কিন্তু একবার যখন শুরু করেছিলে, যখন ভেবেছিলে, তখন কি কথাটা ভেবেছিলে থাক এই বছর হবে না পরের বছর করব? যে কোনো লক্ষ্য যখন স্থির করবে না, হাজার রকমভাবে ভাববে যে এটাকে আমি করব না করব না, যদি করতে হয় তাহলে যে কোনোভাবেই করব, তাতে আমার জীবন থাকুক বা না থাকুক, মরে যায়, কিন্তু আমার লক্ষ্যটা পূরণ করব। এইটা হচ্ছে চাওয়া। আর তোমরা কি চাও? হ্যাঁ স্যার এএনএমটা হলে তো হয়ে যেত, স্যার চাকরি তো হচ্ছে, আমার স্যার ইচ্ছে আছে এএনএম করার, ব্যাস। তারপরে হাওয়া, আর না ক্লাস করে, না সে ব্যাচে ভর্তি হয়, না সে ক্লাস ঠিকমতো রেকর্ডিং দেখে, না সে কোনো রকম কোনো পাত্তা আছে। এভাবে কিন্তু হয় না বস। তুমি লক্ষ্যটা স্থির রেখেছো অথচ তুমি পরিশ্রম করবে না, এটা কি করে হয়? হয় কি হয় না। সামান্য যদি একটা রান্না করো, যদি একটা ধরো সুন্দর রান্না খেতে গেলে আমি যদি একটু ধৈর্য না দিই, তাহলে কি সেই সুন্দর রান্নাটা হবে? খাবারটা কি সুন্দর হবে? হবে না। তাহলে একটা লাইফ, একটা জীবনকে সুন্দর করতে গেলে তোমাকে একটু তো ধৈর্য দিতেই হবে, একটু তো মেহনত করতেই হবে, হবে না কি? তার জন্য কি তুমি সত্যি করে বলো তো মন থেকে, তুমি কি তৈরি? তোমার একবারও মনে হচ্ছে না যে এটা পাওয়ার জন্য আমি এখনো তৈরি হইনি, আমাকে তৈরি হতে হবে, আমাকে আগে লড়াই করতে হবে, তারপর আমি এটা পাওয়ার জন্য যোগ্য হব? তুমি হতে পারো হয়তো এমএ করে এসছো, তুমি হতে পারে গ্র্যাজুয়েশন করে নিয়েছো, কিন্তু সেটা বড় কথা নয়। তুমি এখন কি পরিশ্রম করছো সেটা মনকে জিজ্ঞেস করো, যে তুমি কি সত্যি সত্যি নার্স হওয়ার যোগ্য? তুমি কি সত্যি সত্যি সেই যে তোমার ইচ্ছে পূরণ, সেই যে তোমার একটা চাকরি পাওয়ার যে লক্ষ্য, সেটা পাওয়ার জন্য কি তুমি যোগ্য? যে হারে কম্পিটিশন বাড়ছে সেই সাথে তুমি কি নিজেকে তাল মেলাতে পারছো? তো দেখো, উত্তর যখন তোমার মন বলে যে হ্যাঁ আমি পারছি, আমি বলছি তুমি পারবে, তোমার কেউ হারাতে পারবে না, পৃথিবীর কারো ক্ষমতা নেই পারবে না। যখন মন তোমার সাথে দেবে না যে হ্যাঁ ভাই তুই পারবি, এবার লড়ে জানা কি আছে ভাই, হার না, কিন্তু তুই যে লড়েছিস এটাতে তুই জিতে গেছিস, আমার কাছে জিতেছিস, এইটা যখন মন থেকে বলবে তখন তুমি জিতে গেছো। ঠিক আছে, ব্যাস। আমি বলছি না আমার ব্যাচে ভর্তি হতে হবে, হতে হবে না। আমি ফ্রি ক্লাস এমনিতেও দেবো, ফ্রি ক্লাসই দেবো, কিন্তু সেই ক্লাস আর পেইড ব্যাচের মধ্যে একটু পার্থক্য তো আছে, কারণ আমি সব কিছু খোলা বলতে পারি না, এটা বলা সম্ভবও নয়। আর এত হিউজ পরিমাণ স্টুডেন্ট আমার জানি, এই অফলাইন ব্যাচেও পড়ে, অনলাইন ব্যাচেও পড়ে। আমি একটা জিনিসই বলি সবাইকে, পড়াশোনাটা ব্যবসার জায়গা না। এটা আমি আমার নিজের পেট চালানোর জন্য যতটুকু সম্ভব কম টাকাতে তোমাদের পড়াই, কিন্তু আলটিমেটলি আমি চাই যেন প্রত্যেকটা ছেলেমেয়ে সাকসেসফুল হয়। তাতে আমার যদি ক্ষতিও হয় না, আমি সত্যি বলছি, এর আগে একটা ব্যাচে আমি এত কম স্টুডেন্ট পড়াতাম, মাত্র 20 জন 30 জন নিয়েও পড়িয়েছি। তার আগের বছর 2000 স্টুডেন্ট ছিল, তার আগের বছর 1500 স্টুডেন্ট পড়িয়েছি, কিন্তু আমি কখনো জন্য বলিনি যে এত কম স্টুডেন্ট কেন পড়াবো। হ্যাঁ, এটা হতে পারে যে তোমরা কেন রেসপন্স করছো না। যদি 20 জন স্টুডেন্ট 20 জনই যদি ভর্তি হয়, 20 জনই যদি ক্লাসে জয়েন করে, আমি কোনো দিনের জন্য বলিনি যে ক্লাস করাবো না। আমার কাছে এই জিনিসটা কোনো ম্যাটার করে না। কিন্তু যখন দেখবো যে 20 জনই ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করছে মাত্র 3 থেকে 4 জন, তখন বলি তাহলে থাক, ক্লাস করে লাভ নেই, কারণ ক্লাস তো তোমরা করতে চাও না। আমার কাছে এইটাই আসল লক্ষ্য, যেন তোমরা প্রত্যেকে শিখতে পারো, আর কিচ্ছু না। ঠিক আছে, ব্যাস। এবার বলি তোমাদের ইংলিশের জন্য একটা ভালো বই, ঠিক আছে, যেটা অনেকেই ভয় লাগে ইংলিশের অ্যান্টোনিম সিনোনিম, তাই না? বাট এখন যেটা ভালো কথা সেটা হচ্ছে ইংলিশের অ্যান্টোনিম সিনোনিম এত সহজ দিচ্ছে যে তুমি না পড়লেও পারবে। একটু ভালো করে প্রিভিয়াসের কোশ্চেনটা দেখো। কিছু মানে ছেলে মেয়ে আছে যারা আমি ভিডিও দেওয়ার পরে বলে স্যার এত সহজ প্রশ্ন আসে না। আমি বলছি বাবা তুমি একবার প্রিভিয়াসের কোশ্চেনটা খুঁজে দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো তুমি খুঁজতে পারো 2024-এর 2025-এর। আমি সবসময় ট্রেন্ড ফলো করি, যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডকে ফলো করো। আগে প্রিভিয়াস ইয়ারে 2021-22-এ লাইফ সায়েন্স খুব কঠিন আসতো, কয়েকটা টপিক এমন হার্ড লেভেলের প্রশ্ন দিত যে তো মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু 24 সালের পর একবার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা খুঁজে দেখা হতো কীরকম প্রশ্ন দেয়।
আরে ভাই, চোখ কান খোলা রাখো, সেসবই পড়ো যেগুলো পরীক্ষায় দিচ্ছে। আমি জানি যে এত সহজ পরীক্ষায় প্রশ্ন নাও আসতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি যে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছি, কিছু প্রশ্ন তো অবশ্যই সোজা থাকবে, আর কিছু প্রশ্ন অবশ্যই কঠিন থাকবে। তো কঠিন থাকুক বা সহজ থাকুক, প্রথমে শুরু করো সহজ দিয়ে, তারপর কঠিনে যাও না। তেমনই এই যে অ্যান্টোনিম সিনোনিম খুবই সহজ দিচ্ছে এখন, আগে কিন্তু এত সহজ ছিল না। আগে 2022-23 সালের কোশ্চেন পেপার দেখলে মানে বাবা আর কি কঠিন, কিন্তু সেই প্রশ্নও কিন্তু এক একটা সোর্স আছে, সেই সোর্স থেকে কিন্তু দেয়। আমি সেটা তোমাদের বলবো, সেটা পেইড ব্যাচে বলবো, এটা এখানে বলা সম্ভবই না, ঠিক আছে। আর যেটা সেটা হচ্ছে জেনারেল নলেজ। দেখো জেনারেল নলেজে কিন্তু কোনো শেষ নেই। এই জন্য আমি একটা বই বলছি, জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া, এই বইটা পড়তে পারো। এটা 2023-24 লেখা আছে, তোমরা 26 সেশন দেখবে, 2025-26, ঠিক আছে। তো এইটুকুই বলবো যে জিকের জন্য কোনো লিমিটেশন নেই, কোনো পড়ার কোনো সীমাবদ্ধতা নেই, তুমি যত পড়বে ততই তুমি শিখবে। আর এর জন্য বলি প্র্যাকটিস সেট করো। আমি যে লাইভ কুইজগুলো চালাই না, সেই কুইজ থেকে দেখবে অনেক প্রশ্ন, আমার কথা না, এটা স্টুডেন্টদেরই কথা, স্যার অনেক প্রশ্ন দেখছি পরীক্ষা দিয়ে দিয়েছে। এটার সিক্রেটটা কি? এটা সিক্রেট হচ্ছে পরীক্ষায়, তোমাদের জিএনএম পরীক্ষা বলো, বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে দেয় না, সেগুলো কিন্তু অনেকটাই মিল থাকে, ঠিক আছে। পরীক্ষার সাথে দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে এই বছরের কোশ্চেন দেখবে অনেকটা মিল থাকে। যে টপিক থেকে দিচ্ছে সেই টপিক থেকে দেয়, নাও দিক, কিন্তু ওই ধরনের কিছু প্রশ্ন দেয়। ধরো বললো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, এবার প্রশ্ন দিল যে বলো দেখি তো যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, আমরা সবাই জওহরলাল নেহরু। এবার প্রশ্ন দিয়ে জওহরলাল নেহরুর লেখা একটা বইয়ের নাম লেখো। এইরকম প্রশ্ন মানে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই টপিক থেকে দিচ্ছে, একই জায়গা থেকে দিচ্ছে। এগুলোকে একটু বুঝতে হবে, এই বোঝাটাই সব থেকে জরুরি, যেটা অনেক ছেলেমেয়েরা বুঝতে পারে না, যে বাবা কী প্রশ্ন, কী কঠিন প্রশ্ন। কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন কঠিন নয়, তোমার ভাবধারাটা তুমি ধরতে পারোনি, সেটা কঠিন হয়ে গেছে। তো জিকেটা আমি তাও বলছি, জিকে কখনোই শিওরলি বলা যায় না যে এখান থেকে তুমি 10-এ 10 পাবে। যে বলছে ভাই সে তোমার সাথে ধাপ্পাবাজি করছে, আর কিচ্ছু না। তবে আমি এটুকু বলতে পারি, তুমি পড়ো, তুমি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে সেটা বলবো না, তবে তুমি এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত থাকবে যে হ্যাঁ আমি এবার পারবো, কনফিডেন্স থাকবে, নিজের মধ্যে কনফিডেন্সটাই সব থেকে দরকার। তো পরীক্ষায় দেখবে অনেক মনে হবে যে বাবা এই প্রশ্নটা তো খুব সোজা পড়েছিলাম, কিন্তু স্যার উত্তরটা মনে নেই। দেখবে অনেক সময় হয়, এটার জন্য প্র্যাকটিসের দরকার হয়। তো সেই প্র্যাকটিসটা আমরা আমাদের ক্লাসে মক টেস্টে করিয়ে দেবো, ঠিক আছে। ব্যাস এইটুকুই। এবার প্র্যাকটিসের বইয়ের কথা বলি, যেগুলো তোমরা অনেকেই বলো স্যার কোন বইটা পড়বো প্র্যাকটিসের জন্য। তো আমার চোখে যদি বলো সব থেকে প্র্যাকটিসের সবগুলো সেরা বই, আমি কোনো বইটাকে ছোট বলবো না, বা কোনো বইটাকে বলবো না এটা খারাপ এটা ভালো, এটা বলবো না। তবে যদি বলো আমার চোখে সব থেকে সেরা বই, তাহলে আমি বলবো, আমাকে এটা প্রমোশনও দেয়নি, বাট আমি তোমাদেরকে এটা তাও বলছি, সব থেকে ভালো বই আমি যেটা দেখেছি সেটা তপতী পাবলিকেশনের বই। আমি কোনো রকম কোনো মানে এটা কোনো কিছু নেই, কোনো লিঙ্কও পাবে না, দেখবে আমার কোনো লিঙ্ক নেই, কোনো প্রমোশন কোডও নেই, কিচ্ছু নেই। আমি জাস্ট একটা কথা বলছি, তপতী বইটা আমার চোখে এখনও পর্যন্ত সব থেকে সেরা। কেন কি, এখানে কিছু টপিক দেওয়া আছে, তারপর কিন্তু সেই টপিকে কিছু সামান্য বিশ্লেষণের পর এমসিকিউ দেওয়া আছে, তার জন্য আমি ফার্স্টে তপতীকে রাখবো। সেকেন্ডে বইটা রাখবো সেটা হচ্ছে এক্সাম বাংলা। এই বইটা আমি এর আগে প্রমোশন করেছিলাম, একদম তোমাদেরকে ওপেনলি বলছি, প্রমোটেড বই, কিন্তু এত সুন্দরভাবে অনেক প্রশ্ন, কিন্তু এগুলো কিন্তু খুব নজর রেখে তারা কিন্তু প্রশ্ন তৈরি করে। একটু ভালো করে খেয়াল করে দেখবে, অনেক প্রশ্ন কিন্তু দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে ওই ধরনের প্রশ্নগুলোকে ফলো করে, এরা কিন্তু সেই রকম কাজই করে। এটা কিন্তু প্রমোশন হয়, আমাদের চ্যানেলের সাথে ওদের অনেক ভালো সম্পর্ক আছে। কিন্তু আমি প্রমোশনের সূত্রে আমি বলছি তা না, তুমি নিজে একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুঁজে দেখবে, এক্সাম বাংলা বইটা কিন্তু খুব ভালো। আর যেটা ভালো সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই, যেটা আগে খুব কঠিন প্রশ্ন দিত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে। তো সাঁতরা বই থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু চলে আসতো। তো এই বইটা আমি বলবো যে ঠিকই আছে, মোটামুটি নিতে পারো, তবে এখন ওই ধরনের প্রশ্ন আর দেয় না। তো আমি খারাপ বলছি না, বাট ছিল একটা সময় খুবই কদর ছিল। আর যদি বলো তাহলে কিন্তু সেই অর্থে ভালো বই সবগুলোই, আমার চোখে কোনোটাই ছোট বড় নয়, বাট আমি তোমাদের দৃষ্টিতে বললাম, তোমাদের দিক থেকে বললাম যে এই বইগুলো চাইলে কিনতে পারো, অথবা তুমি তোমার যেটা প্রিয় বই, তুমি দেখবে অনেক বাজারে অনেক বই আছে। প্র্যাকটিস সেট বই বলতে শুধুমাত্র প্রশ্ন উত্তর দেখো না, আমি এটাই সবাইকে বলবো যে শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার সেটা দেখে যেও না, কিছু অন্ততপক্ষে কিছু যদি ডিটেলস থাকে সেই বই পড়ো। অনেকে অনেক দেখবে যেখান থেকে পাচ্ছে, একটা হয়তো ইউটিউবার কোথাও চেনেই না, জানে না, শুনেনি, সেরকম একটা বই নিয়ে নিল, পরে দেখছে স্যার কিছুই নেই এখান থেকে। তো ওইসব ভজামার্কা বই কিনো না। আমি ব্যাস একটা কথা বলবো যে দেখো, আগে পুরোটা দেখো কী আছে, কন্টেন্ট ওর মধ্যে কী কী আছে, দেখে কেনো। আর সব থেকে বেস্ট হচ্ছে যে কোনো বই দোকানে যাও, গিয়ে দরকার হলে 2 দিন দেখো, 3 দিন দেখো, তারপর কেনো বই, ঠিক আছে। কারণ বইয়ে কিন্তু অনেক কিছু নির্ভর করে।
একটা যোদ্ধাকে স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য বই যথেষ্ট। তো ব্যাস এইটুকুই বলবো। এই 3টে বইয়ের নাম বললাম বলে বাকিগুলো ভেবো না এরকম খারাপ। এখানে আরও অনেক বই আছে, দেখবে এই যে জৈন জসওয়াল বইটা খুবই চলছিল একটা সময়, এই 2023-এর পর থেকে বইটা কেন যায় না আর মার্কেটে পাওয়া যায় না। তারপরে দেখবে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তারা কিন্তু অনেক সময় এই বইটা ফলো করে, এই যে এইটা পারুল প্রকাশনী, এই বইটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এই বইটা ফলো করতে পারো। অনেকে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডে থাকে, তারা আমাকে অনেকবার বলে স্যার আপনি ইংলিশ মিডিয়াম ক্লাস করাবেন না ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তো আমি সত্যি বলছি, আমি কিন্তু অতটা স্ট্রং ওই ইংলিশে যে একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি বা বোঝাতে পারবো। কিছু কিছু টার্মস তো থাকে সেটা বোঝানো যায়, তো তাদের একটা সমস্যা থেকে যায় যে তাদের ইচ্ছে থাকে ভর্তি হওয়ার, কিন্তু তারা হয়তো হয় না তাদের দিক থেকে। তো যাই হোক, তারা কিন্তু এই বইটা ফলো করতে পারো, WBJEB ANM JNM, এটা পারুল প্রকাশনীর বই। আর আমাদের জিএনএম পরীক্ষায় আমাদের তরফ থেকে একটা বই বার হচ্ছিল, সেটা হচ্ছে এই স্বপ্নদূত বইটা। একটা প্র্যাকটিস সেট হিসেবে ছিল, কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় আসা একই টপিক থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই সব কিছু দিয়ে একটা বই আমরা বানাচ্ছিলাম, এবং তার মধ্যে কিছু ডিটেলসও ছিল, কিন্তু সেটা আনা সম্ভব হয়নি। দেখো অনেক প্রেশার থাকে, ওপর থেকে নিচে থেকে অনেক প্রেশার থাকে, তো সেগুলো ক্লিয়ার করতে গিয়ে আমি পরাজিত হয়েছি, মানে আমি পারিনি। তোমাদের হয়তো আমি বলেছিলাম এর আগে দেবো, যারা আমার মানে পুরনো স্টুডেন্ট বা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানো এই বইটার কথা আমি অনেকবার বলছিলাম। স্বপ্নদূত বইটা নাম ছিল, কিন্তু দুঃখের বিষয় যে বইটা আমি আনতে পারলাম না বা আনতে পারিনি। আমি ওই জন্য প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসি, যাতে তোমাদের এই যে অনলাইন লাইভ মক টেস্ট বা এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু সেগুলো ফুলফিল করতে পারো। এই 2 মাসের মধ্যে বই অবশ্যই সহায়ক হবে, কিন্তু আমি বলবো যে মোর দ্যান প্র্যাকটিসই তোমাকে কিন্তু এখানে জেতাতে সাহায্য করবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। নমস্কার।